আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম। আজ আমরা আলোচনা করব ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। এখন ভারতের মোট রাজ্য আছে ২৮টি, কেন্দ্রশাসিত অঞ্চল আছে ৮টি। এখন এটা আছে বাংলাদেশ। এই বাংলাদেশের পশ্চিমে আছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে ভেঙে তেলেঙ্গানা তৈরি হয়েছে। মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা সবই প্রদেশ এগুলো। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, লাদাখ, জম্মু কাশ্মীর। এখন এই লাদাখ এবং জম্মু কাশ্মীর এবং লাঙ্কাদ্বীপ, নয়াদিল্লি আর এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চল। এখন আমরা দেখব এই যে এখানে 7টি রাজ্য আছে। এখানে কয়টি রাজ্য আছে? 7টি রাজ্য আছে। 7টি। এই যে এটা 7টি রাজ্য আছে বাংলাদেশের পাশে। এই 7টি রাজ্যকে একসাথে বলা হয় 7 সিস্টার। কি বলা হয়? 7 সিস্টার। এই 7 সিস্টার রাজ্যগুলো কি? এর মধ্যে একটা বিষয় আছে সিকিম। এই সিকিম কিন্তু 1975 সালে ভারতের সাথে যুক্ত হয়। সিকিম কি হয়? 1975 সালে ভারতের সাথে যুক্ত হয়। আর এই ভারত তার নিজ ভূখণ্ড থেকে এই 7 সিস্টারে যোগাযোগ করে শিলিগুড়ি করিডোর দিয়ে, যাকে বলা হয় চিকেন নেক বলে। এই চিকেন নেক দিয়ে তার 7টি রাজ্যের সাথে যোগাযোগ করে। এই 7টি রাজ্যের নামটা আমরা জানবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। 7টি রাজ্যের মধ্যে আছে, সেটা হচ্ছে প্রথমে আছে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। এই 7টি রাজ্যকে একসাথে 7 সিস্টার বলে। আর 7 সিস্টারের সাথে যোগাযোগ করার জন্য ভারত শিলিগুড়ি করিডোর ব্যবহার করে। এটাকে চিকেন নেক কেন বলা হয়? কারণ ভারত আকৃতি অনুযায়ী একে চিকেন নেক বলা হয়। ঠিক এই যে মুরগির গলা, এখানে 7 সিস্টার, এই জায়গাটায় বাংলাদেশ, আর 4 অঞ্চল ভারত।